ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে ভারতীয় মজদুর সংঘের তৃতীয় দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন, প্রাক্তন সভাপতি সুব্রত রুদ্রপাল, প্রাক্তন সম্পাদক বিপ্লব দাস এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা। এবারের সম্মেলনে উত্তর জেলার পুরাতন কমিটির সম্পাদক এবং সভাপতিকে পুনরায় দায়িত্ব নিয়োগ করা হয়। নতুন কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন সুব্রত রুদ্রপাল এবং সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বিপ্লব দাস। এছাড়াও উত্তর জেলায় মোট 43 জনের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, এই কমিটি ভবিষ্যতে জনগণের কল্যাণে ও সহায়তার কাজ করবে। কমিটির সদস্যরা ভারতীয় মজদুর সংঘের অন্যান্য কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। নতুন কমিটিকে কর্মীদের পক্ষ থেকে ব্যাপক সমর্থন জানানো হয়েছে। বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে উপস্থিত কর্মীদের ভিড়ে 1 ইঞ্চি স্থানও খালি ছিল না। নতুন কমিটির সভাপতি বিপ্লব দাস বলেন, পুনরায় সভাপতিত্বের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রতিশ্রুতি দিচ্ছি সমস্ত কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, সুখ দুঃখে সবার পাশে থাকার চেষ্টা করব। উক্ত সম্মেলনটি সংগঠনের প্রতি কর্মীদের গভীর শ্রদ্ধা ও সমর্থনের প্রতিফলন ঘটিয়েছে। ব্যুরো রিপোর্ট, স্টার ত্রিপুরা। আজকে এখানে সম্মেলন হলো। এখানে যারা কার্যকর্তা ছিলেন পুরানো, ওনাদেরকে বহাল রেখে আমি তো এসেছি প্রধান অতিথি হিসাবে, একজন বক্তা হিসাবে। দেখলাম হল ভর্তি মানুষ, শ্রমিক ভাই বোনেরা, বিপ্লব দাস, সুব্রত, তারা কমিটিকে নাম ঘোষণা করলো এবং সর্বান্তকরণে হার্ট অ্যান্ড সোল ওদেরকে সমর্থন করে আবার নতুন কমিটি গঠিত হলো। তৃতীয় সম্মেলন আপনাদের চলছে, এই সম্বন্ধে কি বলতে চাই? আজকে 2 বছর পরে আমাদের ভারতীয় মজদুর সংঘের একটা নিয়মাবলী আছে, 2 বছর পর আমাদের সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করা হয়। তো আজকের দিনে আমাদের এই কমিটি আছে, ঘোষণা হয়েছে। কমিটির যে লিস্টটা আছে আপনাদের কাছে আমরা দিয়ে দেবো। আর এই সম্মেলনের মাধ্যমে আগামী 2 বছর আমাদের কী কী কার্যক্রম থাকবে তা নিয়ে আলোচনা আমাদের করা হবে।